আকাশকে হাতে নাতে ধরে নিজের মেয়েকে খুঁজে পেল শুভ। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় শুভ মোহনাকে বলছে যে তোমার মেয়ের সাজকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসে মানুষ করেছি, বড় করেছি, আর তুমি কি করলে? আমার কোলের সন্তানটাকে তুমি সরিয়ে নিলে মোহনা। মোহনা অবাক হয়ে গেছে, বলছে তুমি এগুলো কি বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? শুভ তো রেগে আছে, বলছে না আমি বিশ্বাস করি না, আজকে বিশ্বাস করেছিলাম বলেই আমাকে এই দাম দিতে হচ্ছে মোহনা। এইভাবে তুমি আমার বিশ্বাস নিয়ে খেললে, আমার দুধের শিশুটাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে, তোমার কিচ্ছু মনে হলো না? তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় যন্ত্রণাটা দিলে মোহনা, যেই যন্ত্রণা আমি একেবারে ঝাঁঝরা হয়ে গেছি। আর নয় মোহনা, আমি আর কারোর প্রতি নরম হব না। আর তোমাকে আর তোমার দাদার কি অবস্থা করি শুধু দেখো। তুমি আমার স্ত্রীকে নিয়ে যা যেন সবটা বলবে, না হলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই। অপরদিকে আরিয়া কান্নাকাটি করছে। তারপরে নিজেকেই আবার নিজে সান্ত্বনা দিচ্ছে যে না না আরিয়া, কাম ডাউন হ তুই, তোর সামনে অনেক কাজ আছে। তুই তো এরকম ইমোশনাল নোস, ড্যাড তো তোকে এরকম ইমোশনাল বানায়নি। তাই মনটাকে স্ট্রং করে তোকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। তুই আর এক মুহূর্তে এরকম খারাপ লোকজনের সঙ্গে থাকবি না, সে ড্যাড যতই রেগে থাকুক। এই গোটা পৃথিবীতে একমাত্র তোর ড্যাডি তো তোর আপন, তোর নিজের। তাই এইবার তোকে তোর ড্যাডির কাছে ফিরতে হবে। আরিয়া ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আকাশ চিন্তায় পড়েছে, বলছে আমি কি করে এত বড় ভুল করলাম? আরিয়ার মতো এরকম একটা স্টুপিড মেয়েকে আমি একা একাই ইন্ডিয়াতে পাঠিয়ে দিলাম, ছেড়ে দিলাম ওকে। এখন আবার ফোনটাও সুইচ অফ বলছে। মাথা তো কাজ করছে না আমার, বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। তখনই তো আকাশের ফোনে মোহনা ফোন করে। তো আকাশ তো অবাক মোহনার ফোন দেখে। তো এবার আকাশ ফোনটা ধরে বলছে, কি ব্যাপার, রায় পরিবারের বউয়ের এতদিন পর তার দাদাকে মনে পড়েছে? মোহনা তখন কাঁদতে শুরু করেছে। আকাশ বলছে, মোহনা কি হয়েছে তোর? তখন মোহনা বলছে যে খুব বড় ভুল করে ফেলেছি দাদা, এতগুলো বছর ধরে ভুল মানুষদের বিশ্বাস করে ফেলেছি, যাদেরকে বিশ্বাস করে এতগুলো বছর ধরে আমি আমার নিজের দাদার সঙ্গে কোনোদিনও সম্পর্ক রাখিনি, আজকে সেই মানুষগুলো তাদের স্বরূপ আমাকে বুঝিয়ে দিল দাদা। বুঝিয়ে দিল যে এতগুলো বছরেও আমি ওদের এইটুকুও বিশ্বাস অর্জন করতে পারিনি রে দাদা। এই বলে মোহনা কাঁদছে। আকাশ বলছে, মোহনা তুই কাঁদছিস কেন? আমি বুঝতে পারছি না, কি হয়েছে তোর সঙ্গে? কেউ কি মিসবিহেভ করেছে? মোহনা বলছে, ওরা আমাকে খুব অপমান করেছে রে দাদা। কি কি বলেছে আমি তোকে বলতে পারবো না রে। আমার খুব কষ্ট হচ্ছে রে দাদা, খুব বিধ্বস্ত লাগছে। তুই যেখানেই আছিস প্লিজ এখানে চলে আয়। তুই আমাকে এখান থেকে নিয়ে যা রে দাদা, আমি এই মানুষগুলোর সঙ্গে যা থাকতে পারছি না। আকাশ বলছে, মোহনা বোনামতি আমার একটা কথা শোন, তোর সঙ্গে কে মিসবিহেভ করেছে, সমিত নাকি আদ্রিত না শুভলক্ষ্মী? দেখ আমি তো যাব, কিন্তু কি হয়েছে সেটা না জেনে আমি কি করে যাব বল? মোহনা বলছে, ওরা আমাকে শেষ করে দিয়েছে দাদা, ভেতর থেকে ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়েছে। অপরদিকে মেজু কাকি বলছে, এই সেই আকাশ, ও একটা মানুষরূপী শয়তান, যার মাথায় সারাক্ষণ কুবুদ্ধি গিজগিজ করতেই থাকে শয়তানিগুলো। এত বছর হয়ে গেল তারপরেও আমাদের জীবনে গ্রহণ হয়ে লেগে রয়েছে, ক্ষতির পর ক্ষতি করে যাচ্ছে, আমাদের সর্বনাশ করে দিয়েছে। আদি ছোট বোন তখন বলছে, 20টা বছর ধরে ভেবেছিলাম হয়তো ওই লোকটার হাত থেকে আমরা মুক্তি পেয়ে গেছি, সবকিছু শান্ত হয়ে গেছে বলে। কিন্তু না, 20টা বছর পর আবার ওই লোকটার সঙ্গে আমাদের আবার একটা নতুন লড়াই শুরু হলো। এবার এই লড়াইটা হলো আমাদের মেয়েটাকে, আমাদের স্ত্রীকে খুঁজে পাওয়ার লড়াই। শিরিন তখন বলছে, আমি তো একটা জিনিস ভেবেই টেনশনে মরে মরে যাচ্ছি। আচ্ছা, আকাশ সেন তো একজন ক্রিমিনাল, ও স্ত্রীকে নিয়ে কি করবে বলতো? আমার তো মনে হচ্ছে বড়দাভাই আর শুভদিকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রীকে কি কোনো চাইল্ড ট্র্যাপের মধ্যে। তখন আদ্রি চিৎকার করে ওঠে শিরিন বলে। রিদ্ধি তখন শিরিনকে বলছে, শিরিন তুই সব কেন বলছিস? তুই দেখতে পাচ্ছিস তো দাভাই অলরেডি ডিস্টার্ব আছে। অপরদিকে মোহনা কাঁদছে আর আকাশকে বলছে, আমি জানি দাদা যে আমার তোর সামনে দাঁড়ানোর মুখ নেই, আমি জানি না তোকে কি করে ফেস করব। কিন্তু আমি এটা জানি দাদা যে তুই আমাকে বড্ড ভালোবাসিস। এতদিন তো মায়ের সঙ্গে, এই গোটা দুনিয়ার সঙ্গে তুই লড়ে গেছিস শুধুমাত্র আমার জন্য। এই শেষবার তোর বোনকে বাঁচা দাদা, আমাকে এখান থেকে প্লিজ নিয়ে যা। তুই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। তুই জানিস দাদা, ওরা আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, খুব অত্যাচার করছে। আমি না এক মুহূর্ত আর এখানে থাকলে মরে যাব দাদা। আকাশ তো বলছে যে কি টর্চার করছো ওরা, তুই আমাকে বল, না হলে কি করে হবে, তাই না? আমি তো বুঝতে পারছি না। তখন মোহনা তো চিৎকার করে ওঠে। এদিকে আকাশ শুনেই ভয় পেয়ে যায়। মোহনা মোহনা ফোনে করছে, দেখে মোহনা ফোন কেটে দিয়েছে। এবার আকাশ তো টেনশনে পড়ে গেছে যে কি হচ্ছে, মোহনার উপরে সত্যি কেউ টর্চার করছে, আর ও তো আওয়াজও শুনতে পেলো। আকাশ প্রথম ভাবছিল যে ওর কি এই সময় যাওয়া উচিত,
কিন্তু ওর আবার মনে হয় যে হ্যাঁ যাওয়া উচিত, কারণ এই সময় না গেলে মোহনাকে ওখান থেকে বার করতে পারবে না। আর একবার বের করতে পারলেই ও আর মোহনা মিলে রায় পরিবারকে শেষ করে দিতে পারবে। আকাশ তো বেরিয়ে পড়ে। অপরদিকে সমিত আদিকে বলছে এইভাবে কথা বলে আমাদের লাভ নেই, মোহনা থেকে জানতে হবে যে আকাশ সেন এখন কোথায় আছে, আর সেটা যদি আমরা না পারি তাহলে পুলিশকে ডাকতে হবে। অপরদিকে সাজ আর কেশব তো লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনছিল। তো সাজ বলছে কেশবকে, এই দাদাভাই দেখ না, মামুনি জেঠু বাবা সবাই কেমন মায়ের উপরে রেগে গেছে। আচ্ছা আমার মা তো কারোর কোনো ক্ষতি করেনি রে, আমার মা তো সবাইকে ভালোবাসে, আগলে রাখে। সেই মানুষটা কি করে বলতো শ্রীদিদিকে সরিয়ে দিতে পারে, তা কি কখনো হয়? আর দেখ না, বাবাটাও কেমন মাকে ভুল বুঝছে, বলছে আবার নাকি পুলিশ ডাকবে, এই বলে সাজ কাঁদছে। কেশব বলছে না না বাবা তুই একদম কাঁদিস না, ভেঙে পড়িস না, তো দাদাভাই আছে না, কিচ্ছু হবে না। আর আমার মায়ের উপরে ভরসা আছে, মা তো কাকিমুনির সঙ্গে কথা বলছে তাই না, সব ঠিক করে দেবে দেখবি। অপরদিকে আদি সমিতকে বলছে পুলিশ টাকার কোনো প্রয়োজন নেই সমিত, শুভর উপরে আমার ঠিক ভরসা আছে, ও মোহনার সঙ্গে কথা বলে আরিয়ার খোঁজও বার করবে, আর তার সঙ্গে ওর দাদা আকাশেরও। তখনই তো সেখানে আরিয়া আসে ব্যাগ ট্যাগ নিয়ে। আরিয়া তো সবাইকে দেখে যে সবাই চিন্তায় মগ্ন, একেবারে ব্যস্ত, তাই কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আকাশও তো রায়বাড়ির সামনে চলে আসে, বলছে যে সেই রায়বাড়ি 20 বছর আগে এই বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, তারপরেই আমি ঠিক করেছিলাম যে নিজে হাতে রায় পরিবারের প্রত্যেককে আমি ধ্বংস করব। আজ সেই কথা রাখা দিন, ফাইনালি মোহনাও নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আবার ফিরে আসছে। এখন আমি আর মোহনা আরিয়াকে অস্ত্র করে গোটা রায় পরিবারকে ধ্বংস করব। শুভলক্ষ্মী আর আদ্রি তোমাদেরকে এমনভাবে আঘাত করব না যে তোমরা এই আকাশ সেনের সামনে কোনোদিনও মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। অপরদিকে আরিয়া বাইরে দাঁড়িয়ে শুভদের ঘরের ভিতর দেখছে, আর মনে মনে বলছে শুধুমাত্র আঙ্কেলকে হার্ট করে আমার খুব খারাপ লাগছে, এই বাড়ির একটা মানুষ যে আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমার প্রতি কাইন্ড বিহেভ করেছে, কিন্তু যাওয়ার আগে তাকে বাই বলারও উপায় নেই আমার। অপরদিকে আদি মনে মনে বলছে অনেক পরীক্ষা নিয়েছো ঠাকুর, এবার সবটা ঠিক করে দাও প্লিজ, স্ত্রীকে ওই আকাশ সেনের হাত থেকে বাঁচিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসো বাড়িতে, হাত জোর করে বলছি, মেয়েটাকে আমাদের থেকে দূরে যেতে দিও না প্লিজ ঠাকুর। অপরদিকে আরিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বলছে, আরিয়া তুই এইভাবে টুপিদের মতো কাঁদিস না, নিজেকে সংযত করো, তুই এখান থেকে বেরিয়ে একেবারে তোর ড্যাডের কাছে যাবি। অপরদিকে আকাশও তো আদিদের ঘরের সামনে চলে এসেছে আর বলছে, শুভলক্ষ্মী আমার গ্র্যান্ড ওয়েলকামটা তোমার হাতেই হবে। অপরদিকে আরিয়া বলছে, ড্যাড যতই রেগে থাকুক না কেন তোকে ঠিক ক্ষমা করে দেবে, তারপর এই জু হাউসের লোকেরা তোর সঙ্গে যা মিসবিহেভ করেছে তার বদলাও তোর ড্যাডই নেবে। তখনই তো আকাশের ফোনে কেউ একজন ফোন করে, তো আকাশ একটুকুনি পিছন দিকে ঘুরে দেখছে যে ফোনটা কে করেছে, কিন্তু আকাশের এখন তো ফোন ধরাটা বেশি ইম্পর্টেন্ট নয়, এখন তো শুভলক্ষ্মীদের বাড়িতে যেতে হবে তাই না। এদিকে আরিয়াও তো আকাশকে দেখতে পায় না, তাই ও ওখান থেকে বেরিয়ে যায়। আগে তো ওকে মোহনাকে রেস্কিউ করতে হবে। অপরদিকে বাড়ির সবাই টেনশন করছে যে কি হচ্ছে, উপরে শুভ কি প্ল্যান করছে। ঠাম্মি তখন আদিকে বলছে, ও দাদু ভাই শুভ তো এখনো নিচে এলো না, তাহলে কি মোহনা এখনো অব্দি সত্যিটা স্বীকার করেনি? সমীর তখন বলছে, আমি তো আগেই বলেছিলাম যে স্ত্রী কোথায় আছে সেটা এভাবে জানা সম্ভব নয়, যদি ভালো কথায় না হয় তাহলে তো অন্য কিছু ভাবতেই হবে। অয়না তখন বলছে, তাহলে কি পুলিশকে এক্ষুনি ডাকতে হবে? আদি তখন অয়নাকে বলছে, পুলিশ ডাকার কোনো দরকার নেই, মোহনাকে দিয়ে সত্যিটা এবার আমি বলাবো, ও যদি শুভর সামনে মুখ না খোলে তাহলে আমাকে এবার ওকে মুখটা খোলাতে হবে, এবার আমার হাতে শাস্তি পাবে। তখনই তো আকাশ চলে আসে, এসেই আদিকে বলছে, শাস্তি তো এবার আমার হাতে তোমাকে পেতে হবে আদ্রিত রয়। অয়না তো আকাশকে দেখেই ভয় পেয়ে গেছে, মনে মনে বলছে আকাশ সেন এখানে। আকাশ তখন ঢুকে বলছে, কে বা কারা আমার বোনের উপরে অত্যাচার করেছে আমি জানি না, তবে যে বা যারা করেছে তাদের প্রত্যেককে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। বল এবার আমার মোহনা কোথায়? তো আকাশ তো মোহনাকে ডাকছে। আকাশ আদ্রিতকে জিজ্ঞেস করছে যে মোহনা কোথায়? তুমি করেছিলে টর্চার নাকি? হ্যাঁ, কি ভেবেছিলে জানতে পারবো না? আমি ফোন করেছিলাম মোহনাকে, শুনতে পেয়েছো চিৎকার করেছো, কাঁদছে, কিসের জন্য? এই বলেই তো আকাশ গিয়ে সমিতের কলারটা ধরে। সৌমিত তো হাতটা ছাড়িয়েই আকাশকে একদম ঠেলে ফেলে। আকাশ বলছে, একদম শাট আপ, তুমি ওর হাজবেন্ড তাই না?
মোহনার আদরের হাজবেন্ড 20 বছর ধরে আমার বোনের সঙ্গে মিথ্যে প্রেমে নাটক করে গেছে। আমার বোনকে ইউজ করেছিস এতদিন ধরে, আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছিস, তাই তো? আমার বোনের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে তার প্রত্যেকটা হিসেব আমি আজকে এখানে দাঁড়িয়ে নেবো, বুঝতে পেরেছিস? তখন তো মোহনা আসে, এসে বলছে হিসেব তো আজকে তোকে মেটাতে হবে দাদা। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।